হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাঁধাকপি বাটা। এইভাবে বাঁধাকপি বাটা করলে ঘরে যদি মাছ মাংস রান্না করে থাকে সব কিছু ফেলে সবাই এটা দিয়েই ভাত খাবে। দুর্দান্ত টেস্টি খেতে হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, দারুণ স্বাদের এই বাঁধাকপি বাটা করার জন্য এখানে আমি নিয়েছি একটা বাঁধাকপিটাকে প্রথমে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে এইভাবে মাঝখান থেকে দুফালি করে কেটে নিলাম। তবে পুরো বাঁধাকপিটা আমি রান্না করব না, অর্ধেকটা পরিমাণে বাঁধাকপিকে এইরকমভাবে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি। তবে এতটা ঝিরিমিরি না করলেও হবে, যেহেতু বাঁধাকপিটাকে বাটবো সেইভাবে কিন্তু একটু কেটে নিলেই হবে। তো আমি এইভাবে একটু ঝিরিমিরি করে কুচিয়ে নিলাম। কুচোনোর পরে আরও একবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এই বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব। তো তার জন্য চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে সমস্ত ঝিরিমিরি বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। এখন এই বাঁধাকপির মধ্যে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। একটু লবণ দিলে বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবারে খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে লবণ জলের সাথে বাঁধাকপিটাকে একটু মিশিয়ে নেব। তো বাঁধাকপিটাকে নুন জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে 2 থেকে 3 মিনিট সময় ধরে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিতে হবে। তো এখন আমি তোমাদের 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। বাঁধাকপিটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে। খুব বেশি যে একদম নরম করে ফেলতে হবে সেরকম কোনো ব্যাপার না, জাস্ট 2 মিনিট সময় ধরে একটু ঢাকনাটা বন্ধ করে রাখলেই দেখবে বাঁধাকপিটা নরম হয়ে যাবে। একটু নরম করে নিলে কি হবে, মিক্সিং জারে অথবা শিল নোড়াতে বেটে নিতে সুবিধা হবে। তার জন্য জাস্ট একটু বাঁধাকপিটাকে নরম করে নিতে হবে। তো বাঁধাকপিটা কিন্তু নরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। তারপরে খুব ভালো করে বাঁধাকপিটাকে ঠান্ডা করে নিয়েছি। বাঁধাকপিটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে বেটে নেব। তো মিক্সিং জারে দেওয়ার আগে অবশ্যই কিন্তু বাঁধাকপিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে দিতে হবে। তো এখন সমস্ত বাঁধাকপিটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। তো দেখো, সমস্ত ভাপানো বাঁধাকপিটাকে একদম ঝটপট করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা বন্ধ করে বাঁধাকপিটাকে বেটে নেব। তবে এই বাঁধাকপিটাকে যে খুব বেশি মিহি করে বাটতে হবে সেরকম কোনো ব্যাপার না। তো বাঁধাকপিটা বাটা হয়ে গেছে, এখন একটি প্লেটের মধ্যে আমি ঢেলে নেব। তো বন্ধুগণ, বাঁধাকপিটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে বেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। সমস্ত বাঁধাকপি বাটাটাকে একটি প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। আর ঠিক এই রকম করে বাঁধাকপিটাকে বেটে নিতে হবে। আর এইদিকে দেখো, আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 8 থেকে 10 কোয়ার মতো রসুন নিয়েছি। রসুনের কোয়াগুলো কিন্তু বেশ বড়। আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পাকা টমেটো। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে পেঁয়াজটাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিলাম। সাথে রসুনের কোয়াগুলোকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিতে হবে। তারপরে টমেটোটাকেও কেটে নিতে হবে। টমেটোর বোটাটাকে কেটে বাদ দেবো। তারপরে প্রথমে লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব। তারপরে টমেটোটাকে এইভাবে একদম কুচুমুচু করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর যে 2টো কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা দুটোকেও খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে নিয়েছি। এখন রান্নাটা করে নেওয়ার পালা। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দিলাম 3 চামচ সর্ষের তেল। ভর্তা মানেই হচ্ছে সর্ষের তেল, তো অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে। তেলটাকে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। ভর্তার মধ্যে যদি একটু শুকনো লঙ্কা দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়। তো 4টে লঙ্কাকেই ঠিক এইরকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। লঙ্কাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন একটি পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যে আমি 1 চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। ভর্তাতে একটু কালো জিরে ফোড়ন দিলে দারুণ টেস্ট হয়। তারপরে আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম। তারপরে যে রসুনের কোয়াগুলোকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, ঝিরিমিরি রসুনের কোয়াগুলো দিয়ে রসুনের কোয়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে রসুনের কোয়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে দেখবে এই ভর্তার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু দারুণ হবে। তো অবশ্যই কিন্তু রসুনটাকে এইরকম একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। রসুনের গায়ে যখনই এরকম একটা গোল্ডেন কালার চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি।
একটা বড় সাইজের পেঁয়াজকে একদম কুচুমুচু করে কুচিয়ে রেখেছিলাম। তো কুচনো পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ ঘোটানাটা করে পেঁয়াজটাকে দেখো একদম লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে যখন এরকম একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। তো এখানে একটা বড় সাইজের টমেটোকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। ঝিরিমিরি টমেটোটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে যদি টমেটোটাকে ভাজা হয় তাহলে দেখবে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো বন্ধুগণ, বাঁধাকপিটাকে যখন ভাপাই তখন সামান্য পরিমাণে লবণ দিয়ে বাঁধাকপিটাকে ভাপিয়েছিলাম, সেই কথা মাথায় রেখে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম চিনি। তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে বাঁধাকপি বাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো নুন, চিনি আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, এই মশলাটা কষাতে কষাতে যখন মনে পড়বে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়নি, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা রং হবে। তো তোমরা চাইলে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার বদলে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আরও মিনিটখানেক খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। যখন দেখবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপি বাটা। সমস্ত বাঁধাকপি বাটাটাকে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে কড়াইতে দিয়ে দিতে হবে। তারপরে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে বাঁধাকপিটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ নেড়ে ছেড়ে বাঁধাকপিটাকে রান্না করে নিতে হবে, যতক্ষণ না বাঁধাকপিটা একটু শুকনো শুকনো হয়ে আসছে। তো বাঁধাকপিটা ওইদিকে রান্না হতে থাক, আর এইদিকে যে 4টে শুকনো লঙ্কা আমি লাল লাল করে ভেজে রেখেছিলাম সেখান থেকে মাত্র 2টো শুকনো লঙ্কাকে এইভাবে হাত দিয়ে গুঁড়ো করে দেবো। আর যে কোনো ভর্তাতে এইভাবে যদি শুকনো লঙ্কা ভেজে একটু গুঁড়ো করে দেওয়া যায় না, খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ঘ্রাণটাও কিন্তু অসাধারণ হয়। আর এদিকে দেখো বাঁধাকপিটাও কিন্তু বেশ অনেকটাই রান্না হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে বাঁধাকপিটাকে রান্না করে নিয়েছি। বাঁধাকপির মধ্যে যে রসটা ছিল সেই রসটা শুকিয়ে গেছে আর বাঁধাকপিটা বেশ অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে। এই সময় এর মধ্যে সেই শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, আর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1 মুঠোর মতো ফ্রেশ ধনেপাতা কুচি। তো প্রায় 1 মুঠোর মতো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে বাঁধাকপি বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই বাঁধাকপি বাটাতে যদি একটু ধনেপাতা কুচি বেশি করে দেওয়া হয় না, খুব সুন্দর টেস্ট হয় আর সাথে সাথে খুব সুন্দর একটা ফ্রেশ ঘ্রাণ পাওয়া যায়, দারুণ লাগে খেতে। তো বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আরও 2 মিনিট সময় ধরে বাঁধাকপিটাকে রান্না করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আরও 2 মিনিট সময় ধরে বাঁধাকপিটাকে রান্না করতে করতে দেখবে বাঁধাকপি বাটাটা বেশ কড়াইতে লেগে লেগে আসছে আর ধরে ধরে আসছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে। তখনই বুঝে নিতে হবে যে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। যেহেতু বাঁধাকপি বাটা যে কোনো বাটাতে বা ভর্তাতে সবশেষে যদি একটু কাঁচা সর্ষের তেল দেওয়া যায় তাহলে খুব সুন্দর টেস্ট হয়, সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু অপূর্ব হয়। তো নামানোর আগে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে আরেকটু মিশিয়ে নিতে হবে। তো দেখো খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। বাঁধাকপি বাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন একটি বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, বাঁধাকপি বাটাটাকে ঠিক এই রকম করে একটু শুকনো শুকনো করে রান্না করতে হবে, তবেই কিন্তু খেতে দারুণ লাগবে। আর এইভাবে বাঁধাকপি বাটা করলে গরম গরম ভাতের সাথে মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধু এই বাঁধাকপি বাটা দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। সব শেষের উপর দিয়ে 1 চামচ ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আর যে 2টো শুকনো লঙ্কা ভাজা রেখেছিলাম, বাকি শুকনো লঙ্কা ভাজা 2টো এইভাবে উপর দিয়ে ছড়িয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে, সাথে সাথে খাওয়ার আগ্রহটাও কিন্তু বেড়ে যাবে। তো আজকের এই বাঁধাকপি বাটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।